হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10। তো দেখো, তোমাদের এই গণিত প্রকাশ বইটা তোমরা দেখতে পাচ্ছ। এই বইটা ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের ভিডিও করব দ্বিঘাত করণীর ভিডিও নম্বর 9, পেজ নাম্বার 157 পেজ, আর হচ্ছে কোষে থেকে 9.2। তো আগের ভিডিও তোমরা অবশ্যই দেখেছো যে অনুবন্ধী করণী সম্বন্ধে আমি ডিসকাস করে দিয়েছি। তো আজকের ভিডিওতে তোমাদের আলোচনা করব যে এই দুটো রাশিমালা, যে 9 - 4√5 এবং -2 -√7 মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণী লিখতে। তাহলে অনুবন্ধী করণী এর অন্য একটা নাম কি আছে? পূরক করণী। পূরক করণী, ঠিক আছে। তাহলে প্রথমে কোনো মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী খুঁজতে গেলে তাহলে প্রথমে আমাদের এই মিশ্র দ্বিঘাত করণীর খুঁজতে হবে করণী নিরসক উৎপাদক। অর্থাৎ এমন একটা উৎপাদক খুঁজতে হবে যে উৎপাদকের সাহায্যে করণী দূর করা যায়, নিরসন করা যায়, অর্থাৎ দূর করা যায়, তার মানে রুটটাকে যেন আউট করা যায়। তাহলে প্রথমে আমরা দেখি 9 - 4√5 এর করণী নিরসক উৎপাদক হলো, এক নম্বর হবে 9 + 4√5, আর একটা কি হবে যে -9 আর -4√5। এই দুটো উৎপাদক হচ্ছে করণী নিরসক উৎপাদক। তাহলে এটা আমি কি করে ভেবে লিখলাম? আমাদের ভেবে লিখতে হবে, যে মাথায় রাখতে হবে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, a + b × a - b, এই ফর্মুলার কথা মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি এখানে মাইনাস আছে, এখানে যদি প্লাস ফর্ম দিয়ে লিখি, তাহলে দেখো a + b × a - b, মানে এই ফর্মে থাকলে তাহলে 4√5 কে স্কোয়ার করলে রুটটা আউট হয়ে যাচ্ছে, আর 9-এর মাথায় তো রুট নেই। তাহলে এই ফর্মুলার কথা ভেবে আমি কিন্তু এখানে করণী নিরসক উৎপাদক লিখলাম। একই রকম ভাবে এই উৎপাদকটা কি করে লিখলাম, যে আমরা উভয় পক্ষ থেকে যদি মাইনাসটা কমন নিই, তাহলে মাইনাস কমন নিলে তাহলে কি হবে, বাইরে বার করে দিলে ব্র্যাকেটে মাইনাসটা কমন নিয়ে যদি ব্র্যাকেটে বাইরে বার করে দিই, তাহলে কি হবে 9 + 4√5। তাহলে এই উৎপাদক আর এখানে 9 - 4√5 গুণ করলে তাহলে কি হচ্ছে, রুটটাকে দূর করা যাচ্ছে। হ্যাঁ, কোন সূত্রের সাহায্যে গুণ করব? এই সূত্রের সাহায্যে গুণ করে দেখো যে রুটটাকে দূর করা যাচ্ছে, আউট করা যাচ্ছে। তাহলে ওই কারণে এইভাবে ভেবে লিখতে হবে। এবার এই দুটো করণী নিরসক উৎপাদকের মধ্যে কোন উৎপাদকটা হচ্ছে অনুবন্ধী বা পূরক করণী আমাদের দেখতে হবে। তাহলে আমাদের সূত্র কি জানি, আমরা কি প্রসেস জানি, যে একটা করণী নিরসক উৎপাদকের দুটো একটা অনুবন্ধী একটা মিশ্র দ্বিঘাত করণীর দুটো করণী নিরসক উৎপাদকের মধ্যে অনুবন্ধী করণী খুঁজতে গেলে প্রথমে ওই অনুবন্ধী করণের মধ্যে একটা একটা করে চয়েস করব, করে আমরা একবার যোগ করব আর একবার গুণ করব। তাহলে দুটো ক্ষেত্রে যদি মূলদ সংখ্যা পাই, তাহলে ওই করণী নিরসক উৎপাদকটা হবে অনুবন্ধী করণী। তাহলে প্রথমে আমরা প্রথম উৎপাদকটাকে তাহলে চেক করা যাক। তাহলে প্রথমে যোগ করবো, যে অতএব 9 - 4√5 যোগ 9 + 4√5 যোগ করে তাহলে কি পাই, তাহলে আমরা দেখো 9 বাইরে প্লাস আছে, গুণ করলে একই থাকবে, 4√5 প্লাস 9 + 4√5। তাহলে দেখো এখানে প্লাস মাইনাস কাটা যাচ্ছে, তাহলে 9 - 9 = 18। ইহা একটি মূলদ সংখ্যা পেলাম। এবং গুণ করে তো অবশ্যই একটা মূলদ সংখ্যা পেয়ে যাব, সেটাও দেখা যাক। দেখো 9 - 4√5 এর সাথে গুণ করব 9 + 4√5। তাহলে গুণ করলে তাহলে সূত্রের সাহায্যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এখানে পড়ে আছে। তাহলে দেখা যাক 81 - 16 × 5 = 80 = 1। ইহা
একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে উভয় ক্ষেত্রে মূলদ সংখ্যা পাচ্ছি একবার যোগ আর একবার গুণ করে। তাহলে বলতে পারি যে অতএব 9 - 4√5 এর অনুবন্ধী বা পূরকরণী হলো 9 + 4√5। তাহলে 9 - 4√5 এর অনুবন্ধীকরণী কিন্তু পেয়ে গেছি। এবার দেখতে হবে তারপরের যে উৎপাদকটা আছে এই উৎপাদকটা অনুবন্ধীকরণী কিনা চেক করা যাক। তাহলে এবার আমরা এই উৎপাদকের সাথে 9 - 4√5 এর সাথে আমরা যোগ করে দেব -9 - 4√5। তাহলে যোগ করে দিলে তাহলে কি হচ্ছে, মাঝখানে যোগ চিহ্ন, তাহলে বাইরে প্লাস আছে, গুণ করলে একই থাকবে। তাহলে এখানে দেখো +-9 কাটা যাচ্ছে, কিন্তু এই দুটো যোগ করলে তাহলে কি হচ্ছে -4×8√5। ইহা একটি ইহা মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা নয়। তাহলে প্রথম টেস্টেই কিন্তু সে একদম ফেল করে গেছে। কিন্তু যদি আমরা গুণ করি 9 - 4√5, আমরা যদি গুণ করি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে 9 - 4√5 ডট -1 কমন নিলে 9 + 4√5, তাহলে কি হচ্ছে 9² - 4√5 এর স্কোয়ার, বাইরে থাকবে -1, যেহেতু এই মাইনাসটা বাইরে দিলাম, এখানে ডট আছে মানে গুণ, তাহলে কি হচ্ছে -1 81 মাইনাস 480, তাহলে কি হচ্ছে এখানে 1 পাওয়া যাবে -1। ইহা মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো না যে অতএব যে 9 - 4√5 এর অনুবন্ধীকরণী -9 - 4√5 হবে না, কারণ এখানে মূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তাহলে অনুবন্ধীকরণী একমাত্র হবে 9 + 4√5। তোমাদের এক্সামে যখন অঙ্কটা দেবে, যেহেতু 2 নম্বরের অঙ্ক, তাহলে তখন কি করতে হবে, যে যেহেতু করণী নিরসক উৎপাদক আমরা নির্ণয় করলাম, তাহলে এই যে গুণটা আর করার দরকার নেই, এই গুণটা করার দরকার নেই, শুধুমাত্র যোগটা দেখে দিলে চলবে। যোগটা দেখে দেওয়ার পরে লিখবে যে ইহা অনুবন্ধীকরণী, যেমন এটা লেখালো যে 9 - 4√5 এর অনুবন্ধীকরণ হলো 9 + 4√5। এবার তোমরা গুণটা দেখিয়ে দিতেও পারো, তাহলে ভুল নেই। তাহলে যদি প্রথম অঙ্কটাই আসে পরীক্ষায়, তাহলে এই দুটো পার্ট করে দেখাতেও পারো, বা প্রথম পার্টটা করলেও চলবে। এইবার আমাদের করণীয় উৎপাদকের এখানে দেখো যে -2 আর -√7 এর অনুবন্ধীকরণী খুঁজতে হবে। তাহলে নেক্সট টপিক দেখো। এবার আমাদের খুঁজতে হবে -9 আর -9√5। না, এটাও মুছে দেওয়া যাক, যে এটাও লাগবে না। তাহলে -2 -√7 এর করণী নিরসক উৎপাদক হলো, তাহলে একটা কি লিখবো, 2 -√7 একটা হবে, আর হবে -2 +√7 হবে। এই দুটো উৎপাদক কি করে লিখলাম দেখো, যেখান থেকে যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে কি হবে, -2 আর -√7 থেকে যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে 2 +√7। আমি করণীয় উৎপাদক কি করে লিখলাম দেখো, তাহলে এখানে যদি মাইনাস হয় তাহলে এটা প্লাস, তাহলে এই দুটো গুণ করলে কিন্তু রুটটাকে দূর করা যায়।
এই রাশিমালাটা কি করে দিলাম, যে এখানে দুটো মাইনাস আছে, তাহলে মাইনাস কমনের এখানে 2 প্লাস √7 হয়। তাহলে আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি যে √7 - 2, তাহলে এই দুটো উৎপাদক গুণ করলে দেখো রুটটাকে দূর করা যায় কি করে, এই √7টাকে আগে নিলে আর এটাকে পরে নিলে তাহলে কি হয়, -√7 + 2। তাহলে এই দুটো গুণ করলে কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এই ফর্মুলার সাহায্যে গুণ করো, গুণ করলে কিন্তু রুটটাকে দূর করা যায়। তাহলে রুটটাকে দূর করা যায় মানে এই দুটো উৎপাদক হলো এই উৎপাদকের করণী নিরসক উৎপাদক। এবার আমাদের দেখতে হবে এই দুটো উৎপাদকের মধ্যে কোন উৎপাদকটা হচ্ছে অনুবন্ধী করণী। তাহলে প্রথমে আমরা এই আগের অঙ্কের মতো করব। তাহলে অতএব -2 - √7 এর সাথে প্রথম উৎপাদকটা যোগ করব। যোগ করলে কি হয় দেখো, এখানে +2 - 2 এখানে কাটা যাচ্ছে, তাহলে কি হচ্ছে -2√7। ইহা মূলদ সংখ্যা নয়। তাহলে প্রথম টেস্টেই ফেল করে গেল। এবার দেখো গুণ করলে তো অবশ্যই আমরা পেয়ে যাব। তাহলে মূলদ সংখ্যা নয় মানে আমরা এভাবে বলতে পারি, আচ্ছা গুণটা করলে কিন্তু রুটটাকে দূর করা যাচ্ছে, মানে একটা মূলদ সংখ্যা পাই, তাহলে গুণটাও দেখো এর সাথে গুণ করব -1, তাহলে 2 + √7, 2 - √7। তাহলে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এখানে পড়ে আছে, 2 স্কোয়ার মাইনাস √7, তাহলে কি হবে -1, 4 - 7, -1 -3, তাহলে 3 হবে, মাইনাস মাইনাস প্লাস। তাহলে ইহা একটি মূলদ সংখ্যা। তাহলে এটা মূলদ সংখ্যা নয়, এটা মূলদ সংখ্যা, তার মানে দুটো ক্ষেত্রে উভয় ক্ষেত্রে মূলদ সংখ্যা পাওয়া যায়। তার মানে আমরা লিখতে পারি যে অতএব -2 - √7 এর অনুবন্ধী করণী -2 - √7 হবে না, হবে না। এবার দ্বিতীয় উৎপাদকটা অবশ্যই হবে। দেখো দুবাই ক্ষেত্রে প্রথমে যোগ করা যাক, তাহলে -2 - √7 প্লাস -2 প্লাস √7, তাহলে কি হচ্ছে -2 বাইরে প্লাসে গুণ করলে একই থাকবে, প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস √7 -4। ইহা একটি মূলদ সংখ্যা। এবার যদি গুণ করা যায়, দেখো গুণ করছি, তাহলে -2 - √7 যদি গুণ করা যায় তাহলে কি হবে, দেখো তাহলে -1 এখানে দেখো যদি ইন্টারচেঞ্জ করো তাহলে √7 + 2 √7 - 2, তাহলে এখানে স্কোয়ার মানে স্কোয়ারের সাথে যদি গুণ করা যায় তাহলে √7 হোল স্কোয়ার -2 এর হোল স্কোয়ার, তাহলে কি হচ্ছে -1 7 - 4 -1 3 সমান -3। তাহলে ইহা একটি মূলদ সংখ্যা, ইহা একটি মূলদ সংখ্যা। তাহলে উভয় ক্ষেত্রে মূলদ সংখ্যা পাচ্ছি, তার মানে আমরা বলবো যে অতএব -2 - √7 এর অনুবন্ধী বা পূরক করণী কি হবে, -2 + √7, -2 + √7, এটা হবে। তাহলে এটা হলো আনসার। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারলে। দুটো অঙ্ক ছিল, মানে 4-এর দাগের একই টাইপের অঙ্ক, দুটো অঙ্ক ভালো করে বুঝিয়ে দিলাম।
তো আজকের তোমাদের ভিডিও নাম্বার 9 এই পর্যন্ত থাকবে। এরপরে ভিডিওতে 5 দাগ থেকে শুরু করব। মিশ্র দ্বিঘাত ত্বরণী দুটি করে কর্ণজ উৎপাদক লিখি। তাহলে এই করে করে তোমাদের আরো অনেক অঙ্ক আছে 8 দাগ পর্যন্ত, ভালো করে সুন্দর করে বুঝিয়ে দেবো, যাতে করে তোমাদের মানে মাধ্যমিক পরীক্ষায় ভালো স্কোর হয়। এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের 3 নাম্বার তো অবশ্যই বাউন্ড থাকবেই। এখানে দেখো প্রশ্নের প্যাটার্ন দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে, লাস্টের দিকে আছে বইয়ে, যে 3 মার্কস অবশ্যই পেয়ে যাবে। এবার যদি লাকি থাকো তাহলে 2 নাম্বারে একটা শর্ট প্রশ্ন থাকবে, তাহলে 3 দিয়ে 5। আরো যদি একটু মানে লাকি থাকো তাহলে কি হবে, 1 নাম্বারের শর্ট প্রশ্ন পেতে পারো। তাহলে কি হবে, যদি খুব লাকি থাকো তাহলে এই মানে দ্বিঘাতকরণী চ্যাপ্টার থেকে তোমরা 3 আর 3 6 নাম্বার পেতে পারো। ঠিক আছে, তাহলে নাম্বার কি করে পাওয়া যায়, তাহলে সেটা বললাম। আর এই যে দ্বিঘাতকরণীর সাথে ভেদের যে চ্যাপ্টারটা মানে আছে, সেই ভেদের চ্যাপ্টারের সাথে ওয়ার থাকবে। তার মানে হয় এটা কাজ করতে পারো, না হলে ওই ভেদের চ্যাপ্টারে অঙ্ক করতে পারো। তবে সবাই কিন্তু মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই দ্বিঘাতকরণটাকে বেশি চয়েস করে। ওকে, ভেদের অঙ্ক 2-1টা কঠিন থাকতেও পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত 9। এর পরের ভিডিওর জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। ওকে।